দুষ্টু বাচ্চারা, আজকে আমরা ঘুরে দেখব দ্য গ্রেটেস্ট আউটডোর শো অন আর্থ। আজকের যে মেলাটা ঘুরে দেখাবো সেই মেলাটা ক্যালগেরি শহরে 1912 সাল থেকে হয়ে আসতেছে এবং এটি প্রতি বছরই হয়, অর্থাৎ গত 100 বছরেরও বেশি সময় ধরে এই মেলাটি ক্যালগেরি শহরের একই স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলাটি হয় মোট 10 দিন আর প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 15 থেকে 20 লাখ লোক দেখতে আসে। আমি প্রতি বছর সময় পেলেই এই মেলায় আসার চেষ্টা করি, আর আপনারা দেখতেছেন যে আশেপাশে বিভিন্ন দেশের লোকজন মেলায় যাওয়ার জন্য অলরেডি তারা গেটে ঢুকতেছে। এই মেলা বা ফেস্টিভ্যালটির নাম হচ্ছে ক্যালগেরি স্ট্যাম্পিড। চলুন আমরা আজকে ক্যালগেরি স্ট্যাম্পিড ঘুরে দেখি। এই মেলার টিকিটের দাম হচ্ছে, যদি আপনি উইকেন্ডে আসেন তাহলে $30 করে, 30 কানাডিয়ান ডলার। মাত্র আমি গেট দিয়ে ঢুকে পড়লাম, আর এখান থেকে স্ট্যাম্পিড শুরু, মানে ক্যালগেরি স্ট্যাম্পিড শুরু এখান থেকেই। আর আমার টিকিটের দাম পড়েছে, আজকে যেহেতু মঙ্গলবার, আজকে টিকিটের দাম ছিল $26, যা বাংলাদেশি টাকায় প্রায় 2500 টাকার মতো। আর আপনি যদি উইকেন্ডে আসেন, যেমন হচ্ছে এখানের উইকেন্ড হচ্ছে শনিবার এবং রবিবার, তাহলে আপনার টিকিটের দাম পড়বে 30 কানাডিয়ান ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকার মতো। গেট দিয়ে ঢুকতেই আমার পেছনে ম্যাপ দেখা যাচ্ছে, আর এই মেলাটি হচ্ছে প্রায় 250 একর জায়গা জুড়ে। আমার হাতের বাম পাশে বিএমও সেন্টার একটা মেলা হচ্ছে। আমরা এই মেলা একটু পরে দেখতে আসব। তার আগে আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে চাই, যেটা আপনাদের দেখে সবারই ভালো লাগবে। আমি যে রাস্তায় দাঁড়ায় আছি এই জায়গার হচ্ছে যে শেষ থেকে শুরু পর্যন্ত এবং আগে পিছে পুরাটাই হচ্ছে খাবারের স্টল। বিভিন্ন দোকান এখানে হচ্ছে যে স্টল দিয়েছে। আমার পেছনে যে স্কশিয়া ব্যাংক স্যাডেলডোম হচ্ছে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে, এটা ক্যালগেরির সবচাইতে বড় হকি স্টেডিয়াম। আর এখানে সারা বছর জুড়ে বিভিন্ন কনসার্ট হয়, সব বড় বড় শিল্পীরা এসে এখানে কনসার্ট করেন। যেমন গত বছর কনসার্ট করে গেছিলেন হচ্ছে পিটবুল। আর আমার হাতের ডান পাশে একটা হচ্ছে যে মোটর সাইকেলের ইভেন্ট হচ্ছে বা কোনো একটা গেম হচ্ছে। 1912 সালে গাই উইডিক নামের একজন আমেরিকান ট্রিক রোপার এখানকার স্থানীয় 4জন ফার্মারকে রাজি করান যে কাউবয় একটা ফেস্টিভ্যাল করার জন্য। সেখান থেকেই এবং তাদের স্মরণেই এই আমার পেছনে যে স্কাল্পচারগুলো দেখা যাচ্ছে সেগুলো বানানো। প্রথমবারেই এই মেলাটি এত জনপ্রিয়তা লাভ করে পুরো উত্তর আমেরিকা থেকে এখানে বিভিন্ন ফার্মাররা এবং বিভিন্ন দেশের লোকজন যোগদান করা শুরু করে প্রতি বছরই। আপনারা আমার পেছনে একটা ট্রাক্টর দেখতে পাচ্ছেন। প্রথমে যে এই মেলাটি যখন শুরু হয় তখন ছিল শুধু ফার্মারদেরকে কেন্দ্র করে, কিন্তু আস্তে আস্তে এই মেলাটা এত জনপ্রিয়তা পায় যে হচ্ছে যে বিভিন্ন দেশের ফার্মার ছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন লোকজন এখানে অংশগ্রহণ করা শুরু করে। এতটাই হচ্ছে এই মেলা আকৃষ্ট করে লোকজনকে। আর বলতে গেলেই এই মেলাটি ফার্মারদের জন্য গরু, ছাগল, ঘোড়া, গাধা সবকিছু, ঘাস সহ সবকিছু বেচা কেনার জায়গা। ধীরে ধীরে এই মেলাটি ফার্মার ছাড়াও সাধারণ জনগণের কাছে এতটাই পরিচিতি লাভ করে, এই মেলাটির নাম হয়ে যায় দ্য গ্রেটেস্ট আউটডোর শো ইন দ্য ওয়ার্ল্ড। 1912 সালে এখানকার ফার্মারদের জীবন কীরকম ছিল তা দেখানোর জন্য এখানে একটা ছোট্ট বাড়ি বানানো হয়েছে। চলুন আমরা এই বাড়িটি ঘুরে আসি।
গত বছর এখানে একটা মুরগির খোয়ার ছিল, কিন্তু এই বছর আলবার্টায় হচ্ছে বার্ড ফ্লু এত আউটব্রেক করে, সেজন্য এবার কোনো মুরগির খোয়ার রাখেনি। এখানে লেখা আছে। এটা হচ্ছে কৃষকদের বেচা কেনার জায়গা এবং এর ভিতরে একটা হাট আছে। চলুন আমরা হাটে ঘুরতে যাই। আলবার্টা হচ্ছে অ্যাঙ্গাস বিফের জন্য খুবই জনপ্রিয় একটা স্টেট। আর এখানকার মানে পুরা কানাডা জুড়ে প্রায় 90% হচ্ছে দুধ আলবার্টা থেকে সাপ্লাই হয়। আর কানাডার সবচেয়ে বেশি গরুর ফার্ম এই আলবার্টা প্রভিন্সেই আছে, সেজন্য এখানে প্রচুর দুধও হয়। এখানে হচ্ছে যে গরুর ব্রিড, তারপর হচ্ছে যে গরুর নাম, তারপর ওর জন্মসাল থেকে হচ্ছে সবকিছুই লেখা আছে। এখানে হচ্ছে গরুর স্যাম্পল রাখা আছে। ধরেন হচ্ছে আমেরিকার কেউ বা টেক্সাসের কেউ এসে হচ্ছে আপনার গরু পছন্দ করলো, সে যদি ফার্মারকে বলে যে আমি এই ব্রিডটা চাই, তাহলে ওই লোকই হচ্ছে যে আপনার টেক্সাসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। প্রতি বছর এই মেলায় 15 থেকে 20 লাখ লোকজন কিন্তু ঘুরতে আসে, এবং এটা গরুর হাট হওয়া বা হচ্ছে একটা হাট হওয়া সত্ত্বেও এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রত্যেকটা গেটে আপনার স্যানিটাইজারের ব্যবস্থা করা আছে, এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে ময়লার টিন দেওয়া আছে। কোথাও কোনো ময়লা নাই, এটা গরুর হাট হওয়া সত্ত্বেও কোনো গন্ধও নাই। আহ, এখানে দেখতে পাচ্ছেন আমার এবং আপনাদের কিছু বন্ধু বান্ধব ঘাস খাচ্ছে, তারা ঘাস খাচ্ছে। এখানে হচ্ছে একটা লামা আছে, যদিও বা এটাকে আমি প্রতিদিন আমার চাকরি সূত্রে আমি আমার জুয়ে প্রায় দেখি এটাকে, এটার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় এরকম অনেকগুলোর সাথে। জড়ো। এখানে একটা আলপাকা আছে। আমার হচ্ছে যে আমি ক্যালকারি জুতে চাকরি করি যেহেতু, তো আমাদের একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে গ্রেজার্স। ওই গ্রেজার্সে কাজ করলে আমি প্রায় হচ্ছে যে জানালা দিয়ে আলপাকা দেখতে পাই, এবং যেহেতু গরমকাল তাই ওদেরকে শেভ করে দেয়া হয়েছে। এখন আমরা দেখব ঘোড়া। এই ঘোড়ার বয়স হচ্ছে যে 1 বছর, আর এ নাকি খুবই রেয়ার ব্রিড। এখানে আমার পেছনে যতগুলো রো দেখতেছেন সব জায়গায় হচ্ছে যে বিভিন্ন ঘোড়া আছে। কিছু ঘোড়া হচ্ছে যে বেচা কেনার জন্য, আবার ম্যাক্সিমাম ঘোড়া হচ্ছে যে এখানকার শো এর জন্য, স্ট্যাম্পিডে যে শো হয় সেই শো এর জন্য। এখানে অনেকগুলো ঘোড়া হচ্ছে ট্রেন করা, এবং তারা বিভিন্ন ট্রিক্স জানে। আমার পেছনে যে রোটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি কিন্তু খালি হয়ে গেছে। তারা হচ্ছে যে ঘোড়াদেরকে শো এর জন্য প্রেপ করাচ্ছেন। এখানে হচ্ছে শো এর জন্য প্রেপ করতেছে। এই তো খুব বেশি মনে হয় ঘোড়া নাই এখন। আমার পেছনে বাচ্চারা হচ্ছে ফার্ম সম্পর্কে গবেষণা করছে। এখানে আবার বাচ্চাদের জন্য আলাদা একটা এরিয়া রাখা হয়েছে, যেখানে তারা ফার্মে কি করা হয়, ফার্ম নিয়ে তাদের আগ্রহ বাড়বে এবং তারা এগুলো জানছে। আমাকে দেখতে পাচ্ছেন? আমিও একদিন চাষি হব, আমার স্বপ্ন। এখানের ঘোড়াগুলো মাঝে মধ্যে ওদেরকে আদর করতে দেয়। আপনি চাইলে হচ্ছে, আপনি যদি ভয় না পান তাহলে আপনি ওদেরকে ধরে আদর করে দিতে পারবেন বা একটু ধরতে পারবেন। এর নাম হচ্ছে জিঙ্গেল। আর ইউ স্লিপি? হাই। হাই জিঙ্গেল। আর এখানে এক একটা ঘোড়া এক একটা দেশ থেকে আসছে, মানে এক একটা রো এক একটা দেশের। তো এই ঘোড়াগুলো হচ্ছে যে মিউজিকের তালে তালে এরা হচ্ছে যে প্যারেড করতে পারে। হাই পপি। ওর নাম হচ্ছে ফ্ল্যাশ। ও হচ্ছে যে মিউজিক্যাল ঘোড়া।
এনার নাম হচ্ছে ভিক্টোরিয়া এবং ওনার যে ট্রেনার এখানে ওনার নাম বলতেছে, ওনার নাম এবং হচ্ছে ওনার ছবিও দেওয়া আছে। হাই ভিক্টোরিয়া, দে সো টায়ার্ড। এখানের এক একটা ঘোড়া যারা অনেক বড় সড়ো তাদের দাম প্রায় হচ্ছে 1 থেকে 1.5 লাখ ডলার পর্যন্ত হয়। কমেন্ট। এখানে আরো আছে ঘোড়া। এখানে আপনার দেওয়া আছে আপনি কিভাবে হচ্ছে ঘোড়া মাপবেন। এই যে দেখেন পুরোটাই কিন্তু হাট, এখানে হচ্ছে যে ওদের খাবার ছাড়া, ঘাস ছাড়া আর কোনো ময়লা নাই, কোনো কিছুই নাই। এজন্যই এইটাই হচ্ছে বিদেশ। আমি বন্দি কারাগারে। এখানে আবার ট্রাক্টর বেচা কেনা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লোকাল যেই কামার আছেন বা ব্ল্যাক স্মিথ তাদের স্টল। আমার পেছনে যে হাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এরা দল বেঁধে চলে আমার মতো। একটু আগে আমি মজার ছলে বলেছিলাম দল বেঁধে চলে, আমি আসলে এখন আর দল বেঁধে চলি না, আমি একা একা চলি। তো এখানে হচ্ছে যে অনেক অনেক ভেড়ার হাট। Good. দেখেন বিদেশের ভেড়ারা কি কিউট হয়। ওদের আবার নাম আছে, লিলো অ্যান্ড স্টিচ। Is it? এদের হচ্ছে গরমকাল দেখে মনে হয় সবাইকে শেভ করে দিছে, অথবা ওদের হচ্ছে ফার অনেক বেশি বড় হয়ে গেছিল সেজন্য শেভ করে দিছে। আর ওরা চিল করতেছে এখানে, ওদের বয়স মাত্র 5 মাস। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলবার্টার লোকাল যে ভেড়া আছে তারা। এখানে হচ্ছে ভেড়াদের জন্য লবণ দেয়া আছে, তারা নাকি এই লবণ চেটে চেটে খায়। এখানে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে অনেক পুরনো কালের বাড়ি, আগে এরকম ছিল বাড়ি। আর বিদেশের ম্যাক্সিমাম বাড়ি কিন্তু কাঠের হয়। আর এই পাশটা হচ্ছে শুয়োরের হাট। এখানে শুয়োর এবং শুয়োরের বাচ্চা কাচ্চাগুলো চিল করছে, মানে ঘুমোচ্ছে, আরাম করছে। আমরা এখন যাব মুরগির হাটে। এই মুরগির বাচ্চাগুলোর জন্ম হয়েছে জুলাইয়ের 3 তারিখ এবং এখানে হচ্ছে যে অ্যালবার্টের পাশে আরেক গ্রাম আছে, সেটা হচ্ছে লেট ব্রিজ, ওরা ওখানে জন্মেছে। এটা হচ্ছে অ্যালবার্টার এগ ফার্মারদের বুথ। এখানে হচ্ছে অনেকগুলো মুরগিকে আটকে রাখা হয়েছে তাদের প্রদর্শনীর জন্য।
আমি এটা পরে আমি ডিম নিয়ে বিশেষজ্ঞ হয়ে যাব যে আমি কোন ডিম কিনবো। এখন আমি যেখানে দাঁড়ায় আছি এটা আপনার আমার আমাদের সকলের পছন্দের বুথ বিফ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে ঘোড়ারা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে। একটু আগে আমি বলতেছিলাম যে আলবার্টা 1874 সাল থেকে বিফের জন্য খুবই পপুলার এবং এটা বিশেষ করে অ্যাঙ্গাস বিফের জন্য পপুলার। হ্যাঁ ব্যাটিং পেছনে আবার এখানে গরুদের টিভি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। অ্যালবার্টা আবার ক্যানোলা অয়েলের জন্য খুবই জনপ্রিয় এবং আমি অ্যালবার্টায় আসার পর থেকে বা ক্যালগারিতে আসার পর থেকে আমি সবসময় ক্যানোলা অয়েল রান্নায় ব্যবহার করি। এখানে ম্যাক্সিমাম বা বেশিরভাগ হচ্ছে বুট বানানোই হয়েছে বাচ্চাদেরকে ফার্মিং সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বা ফার্মিং নিয়ে তাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য বা আগ্রহ বাড়ানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনা বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম বানানো আছে তাদের জন্য। এখানে আবার মধু চাষ করার পদ্ধতি নিয়ে বিভিন্ন জ্ঞান দেওয়া হচ্ছে। আমার ঠোঁট মোটা কারণ আমি প্রতিদিন 2 বেলা হচ্ছে যে কি বলে এগুলোকে মৌমাছি দিয়ে আমার ঠোঁট কামড় দেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পুরো রাস্তা জুড়ে জুয়া খেলার খুবই সুব্যবস্থা আছে এবং আপনাকে বিভিন্নভাবে প্রলোভন এবং উস্কানিমূলক কথাবার্তা বলে আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জেনে আরো অবাক হবেন যে আমি বিশাল বড় গত বছর আমি অনেক টাকা হারিয়েছি, তাই সিদ্ধান্ত নিয়েছি এই বছর আমি প্রতিদিন কাজ করতে করতে আমার ঠ্যাঙে ফোসকা পড়ে গিয়েছে, তাই হচ্ছে একজন আমার পায়ে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে। আমার পেছনে ওখান থেকে আপনি লটারি কিনতে পারবেন আর এখানকার লটারি প্রাইস হচ্ছে যে জানাতানা প্রাইস না, আপনাকে হচ্ছে ঘর বাড়ি সহ বাড়ি গাড়ি অনেক কিছুই দিবে। আমি গত বছর চরকা ছিলাম, এই বছর আর উঠবো না। এখানে হচ্ছে অনেক প্রকারের রাইড আছে, যে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য হোক বা বড়দের জন্য হোক, সবার জন্য হচ্ছে যে রাইডের সুব্যবস্থা আছে। মেঘলা হওয়া শুরু করছে, অনেক বাতাস বইছে আর দেখতেই পাচ্ছেন আমি অনেক লোক হচ্ছে অনেক পুরস্কার জিতে, কিন্তু আমি জীবনের পুরস্কারটা দূরের কথা, একটা জুতো জিততে পারলাম না। দেখছেন কি মারাত্মক লেভেলের প্রলোভন দেখাচ্ছে আপনার। এগুলা কি, এগুলা কেন ঝুলে রাখবে? আপনার দেখলে মন যাবে যে আমি একটা জায়গা 10টা নিয়ে যাবো। Watch out here, guys. The most important thing, the higher you go, it'll pop straight. Do is stand that bottle up. You leave one bottle on any table.
You can do it one time. We'll let you go shopping. Any size, any price you want there, ladies and gentlemen. Who's next to get in? Who's next to win? To get any big teddy bear you like. We'll show you how to beat it. We'll teach you how to win it. Everybody guys, who's next to get in? Who's next to win? Now once you get the bottle, this has to be straight. So you need... আমার হাত নিষ্পিস করছে, আমি আর পারছি না, এখন জ্বালায় পড়লাম, ঈশ্বর আমাকে শক্তি দাও। দেখুন কত প্রকারের, কত রকমের, দুনিয়ার যত প্রাণী আছে, সব প্রাণী একসাথে। এবং আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রমণী, কত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগে তাই না? কত সুব্যবস্থা জুয়া খেলার। ছোটবেলায় মনে আছে আমরা কত হচ্ছে যে বড়শি দিয়ে মাছ ধরতাম, এটা হচ্ছে বড় কালের বড়শি দিয়ে মাছ ধরা। আমার ছিপে তো কোনোদিন মাছ আটকালো না। সবচেয়ে পুরনো কাউবয় গিয়ার, মানে প্যান্ট শার্ট থেকে শুরু করে অন্যান্য যা যা লাগে তাদের কোম্পানি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার পছন্দের হাফ প্যান্ট। আমার হাফ প্যান্ট খুবই পছন্দ, খুবই ভালো লাগে। উপরে যে রাইড আছে ওখানে চড়েছিলাম, ভুল করে 2 বছর হয়ে
আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কানাডিয়ান সেনাবাহিনীরা তাদের তামাশা দেখাচ্ছে। দেখুন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে করতে পারেন, আমার কোনো প্রশ্ন নেই। এখানে বাচ্চা কাচ্চারা দেখে খুবই আকৃষ্ট হয় এসব সরঞ্জামাদি গাড়ি যা কিছু আছে, সবাই ছবি তুলে, খুবই ফ্রেন্ডলি, দারুণ লাগে। আমিও কি ছবি তুলে আসবো? না থাক, আগামী বছর আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে হচ্ছে যে নেভির লোকজন বাচ্চাদেরকে টর্পিডো নিয়ে আলোচনা করে দেখাচ্ছেন। আর এখানেও এই সাইডেও, এটা আমরা আরেক সাইডে আসছি মেলার, এই সাইডেও বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুর ব্যবস্থা আছে। আপনাদেরকে এখন একটা মজার জিনিস বলবো। এই মেলাটা প্রায় 250 একর জুড়ে হচ্ছে। আমার পেছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে এখানকার আদিবাসী যারা, ইন্ডিজিনাস পিপল যারা, এটা হচ্ছে তাদের জন্য। এবং আমি নদী ক্রস করার পর যে জায়গাটা থেকে ওইটা 20 একরও হবে না। আর আপনারা যে আরো অবাক হবেন, এদের যে জায়গা দেওয়া হয়েছে পুরো মেলার একটা কোনায়, একদম শেষে একটা নির্জন চিপা কোনায়। পুরো বিশ্বে যত হচ্ছে যে আদিবাসী বা ইন্ডিজিনাস কমিউনিটি আছে তাদেরকে সব সময় একটা চিপায় রাখা হয়েছে। শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বেই এবং সব জায়গায়। কানাডাও তার ব্যতিক্রম না। এখানে যারা আদিবাসী তারা আগে যেই ধরনের বাসায় বা যে ধরনের জায়গায় থাকতেন এটাকে বলে টিপি, এবং এটা বাচ্চাদেরকে দেখানোর জন্য এখানে অনেকগুলো বানিয়ে রাখা হয়েছে। শুধু বাচ্চাদেরকে বললে আসলে ভুল হবে, এটা সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য। আমি এখানে না আসলে আমি নিজেও দেখতাম না। এখানে হচ্ছে যে তারা যে এই মেলায় অংশগ্রহণ করছে অনেক আগে থেকে, এখানে প্রতি বছরের এক একটা ছবি কোলাজ করে রাখা। এখন বাজে রাত 9:15 এবং মেলা প্রায় শেষের পথে। আর এখানে প্রতিদিন মেলা শেষ হওয়ার পরে একটা ফায়ার ওয়ার্কস হয়। আমি ওই ফায়ার ওয়ার্কসটা দেখানোর জন্য একটু পরে আবার আপনাদেরকে নিয়ে আসবো। ক্যালগারিতে হচ্ছে দুইটা নদী, একটা হচ্ছে গো রিভার আর একটা হচ্ছে এলগো রিভার। তো এই দুইটা নদী ক্যালগারি শহরের ভিতর দিয়েই গেছে। আমরা এখন বিএমও সেন্টারের ভিতরে যে মেলাটা হচ্ছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলেন। এখানে গত বছরও অনেক সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে স্কাল্পচার করে রাখছে। এবারও তার কোনো ব্যতিক্রম নাই। এবারও হচ্ছে খুবই সুন্দর করে ফ্লাওয়ার এবং বিভিন্ন পাতা দিয়ে স্কাল্পচার করে রাখছে। আমার পেছনে যে স্কাল্পচারগুলো দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে ফ্লাওয়ার্স দিয়ে তৈরি, এগুলো হচ্ছে যে এখানকার ফ্লোরিস্ট
উনি তৈরি করছেন এবং এই মোটিভটা এখানকার যারা কান্ট্রি সিঙ্গার আছেন ফেমাস তাদের উপর হচ্ছে বেসড করে বানানো। দেখছেন কি চমৎকার কাজ, একটা মানুষের হাতের মধ্যে কি সুন্দর নিপুণতা আছে। আর এখানে হচ্ছে যে যারা আসতেছেন তারা চাইলে হচ্ছে কোনটা বেশি সুন্দর তা এখানে একটা কিউআর কোড আছে, কিউআর কোড দিয়ে তারা স্ক্যান করে হচ্ছে যে ভোট দিতে পারবেন। আপনারা জানাতে ভুলবেন না আপনাদের কাছে হচ্ছে কোন ফ্লোরাল ম্যানিকুইনটা ভালো লাগছে। ও মাই গশ, ইনি হচ্ছে ফেমাস কান্ট্রি সিঙ্গার ডলি পার্টন, তাকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। ওয়াও, I love this. I love the color. It's so beautiful. চলুন আমরা অবশেষে মেলা দেখি। আমি প্রথম যেবার হচ্ছে যে এই মেলার ভিতরে আসছিলাম, এই বিএমও সেন্টারের ভিতরে, আমি তখন হচ্ছে একটা দোকান থেকে এই হ্যাটটা কিনছিলাম। এই হ্যাটটা আমি বাংলাদেশে আবার নিয়ে আসবো, এই হ্যাটটা হচ্ছে আমার খুবই পছন্দ। এই মেলায় ক্যারাভ্যান থেকে শুরু করে ট্রাক্টর থেকে শুরু করে গাড়ি বাড়ি সাইকেল মোটর সাইকেল জামা কাপড় জুতা মোজা খাবার দাবার, মানে যা যা লাগে একটা সংসারে বা একটা মানুষের জীবনে মনের মানুষটা ছাড়া সব কিছুই আছে। I thought it was cast iron, but no, it wasn't. Oh my god, কেউ আমার বুকে চাকু মারেন। Molybdenum is what they put in airplane metal. It takes the brittleness out. So what it does is allows us to take that edge, it's not so brittle, and go from 22 degrees to 15 degrees. Yeah. So it cuts more like a scalpel. You literally just steer the thing. Oh. Okay? So when you get into stuff that's quite heavy, Japanese steel is the same. It runs between 58 and 60 on the Rockwell scale. The problem with Japanese steel, and it's really not a problem, is that it's quite brittle. So what happens is people get into a bone or something, they'll turn it. I always tell people, if you've never worked with Japanese knives, rule of thumb is don't try to cut when you can't bite through. Right? So these guys here, Oh my god. yeah, if you feel that, you feel how smooth that cut is. It's like it's been sanded. You got it laid down. Yeah. This is interesting. Is this a full set? This is a full set. This is a 20-piece set. Yeah. Then we have a 13-piece. জীবনে প্রথমবার 220 কানাডিয়ান ডলার দিয়ে একটা ছুরি কিনলাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 22,000 টাকার মতো। আমি যে ছুরিটা কিনছি সেটা হচ্ছে রাইনল্যান্ডের প্রফেশনাল শেফ নাইফ 8 ইঞ্চ। তো আমার জীবনে এটাই প্রথম এত দামি ছুরি আমি একটা কিনছি। এটা কিন্তু আমি আমার নিজেকে দিয়েছি, কারণ এটা আমি এত কষ্ট করে টাকা উপার্জন করছি, ওই টাকা আমি একটা ভালো জিনিসে ইনভেস্ট করছি। What usually what? আমি প্যারামাউন্ট প্লাসের যে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আছে ওটার 4D শো দেখার জন্য লাইনে দাঁড়াইছি, দেখি কেমন লাগে। The mountain of entertainment today. I can see you haven't left me any room inside, so I'll just hop up on top. Oh my god. Oh, now we're coming up to my buddies, the world famous South Park game. Oh, Cartman's down again.
একটু আগে যে একটা বক্সের ভিতরে ঢুকেছিলাম প্যারামাউন্ট প্লাসে কিছু একটা দেখতে, খুব বিরক্ত হয়েছে। আবার একটা ছাগলের মাথা সুভিনিয়ার হিসেবে দিয়েছে, কি আশ্চর্য। দেখেন হাওয়াই মিঠাই বেচতেছে, আমার পছন্দ না। Hello Kitty. Oh my god. Oh my god. What is this? This is no. It's a cardigan kind of that. Yeah. Oh, I love it. Oh my god. It's 139 Canadian dollar. এটার দাম প্রায় 14,000 টাকা। ভিতরে এসি এত হচ্ছে যে দিয়ে রাখছে, আমার ঠান্ডা লাগতেছে। বাইরে এসে দেখি ওমা স্বাভাবিক। Don't you wanna like I want you, baby? ফায়ারওয়ার্কস হচ্ছে। ও মাই গড, আমি গত বছর মিস করছিলাম। ইয়েস। Oh my goodness. Is it firework? Oh my god. Wow. ফায়ারওয়ার্ক। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাম্পিড উপলক্ষে আমার পেছনে ফায়ারওয়ার্কস হচ্ছে, এটা প্রতি রাতেই হয়। আজকের মতো এখানে বিদায় নিলাম, আবারও নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে এবং কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা। আই লাভ ইউ অল, বাই বাই।